আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে যে, যদি স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করে, সেক্ষেত্রে ওই স্ত্রী দেনমোহরের টাকা পাওয়ার অধিকারী হবেন কিনা বা দেনমোহরের টাকা পাবেন কিনা এবং সম্পূর্ণ টাকা পাবেন নাকি আংশিক টাকা পাবেন। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে, স্ত্রী যদি তার স্বামীকে তালাক প্রদান করে, সেক্ষেত্রে ওই স্বামীর নিকট থেকে স্ত্রী কতদিন পর্যন্ত খোরপোশ বা ভরণ-পোষণ বাবদ কতদিন পর্যন্ত খরচ পাওয়ার অধিকারী হবেন? এই বিষয় নিয়ে আমাদের আজকের পর্বে আলোচনা করব। আপনারা সবাই অবগত রয়েছেন যে, দেখা যাচ্ছে যে স্ত্রী তালাক দেয় অথবা স্বামী যেই তালাক দুক, তালাক দেওয়ার পরেই কোর্টে যে মামলাটা হয়, এই মামলার মধ্যে ১ম যেই মামলাটা স্ত্রী করে থাকেন, বিশেষ করে স্ত্রীর পক্ষ থেকে যেই অধিকার বা যেই দাবি দেওয়া করে মামলাটা হয়, সেটা হচ্ছে দেনমোহরের মামলা। আর দ্বিতীয় হচ্ছে খোরপোশের জন্য মামলা করেন। তো আমাদের সমাজে বর্তমানে বিবাহ বিচ্ছেদের পরিমাণ কিন্তু অনেক বেশি। তো দেখা যায় যে আমাদের কাছে এই বিষয় নিয়ে প্রশ্ন অনেক বেশি আসেন। সেটা হচ্ছে যে, ১ম যে প্রশ্ন সেটা হচ্ছে, স্ত্রী যদি তালাক দেয়, সেক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট থেকে দেনমোহরের টাকা পাবেন কিনা? তো এক্ষেত্রে উত্তরটা এরকম যে, একজন স্ত্রীর হচ্ছে দেনমোহরের টাকাটা তার অধিকার। যখন বিবাহটা হয়, বিবাহর সাথে, সাথে বিবাহর সময় যখন এই টাকাটা নির্ধারিত হয়, তখনই কিন্তু এই অধিকার সৃষ্টি হয়ে গেল বা এই অধিকার তৈরি হলো। তো এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে যে টাকা পাবেন না বা স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয়, সেক্ষেত্রে টাকা পাবেন না, এরকম কিন্তু কোনো ধরনের বিধান বা নিয়ম নেই। অর্থাৎ স্বামী তার স্ত্রীকে তালাক দিক অথবা স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করুক, যেই তালাক প্রদান করুক না কেন, স্ত্রী কিন্তু এই সম্পূর্ণ দেনমোহরের টাকায় পাওয়ার অধিকারী। অর্থাৎ যদি অনেকে ভাবে যে যেহেতু স্ত্রী তালাক দিয়েছে, সেক্ষেত্রে আমি কেন দেনমোহরের টাকা দেব? অথবা ভাবে যেহেতু স্ত্রী তালাক দিয়েছে, সেক্ষেত্রে অর্ধেক দেনমোহরের টাকা পাবে। তো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং ভুল ধারণা। অর্থাৎ এই বিয়ের সময়ই এই দেনমোহরের টাকার এই অধিকারটা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আ যে পরিমাণ টাকায় দেনমোহর নির্ধারিত ছিল, সে পরিমাণ টাকা স্ত্রী পাওয়ার অধিকারী হবে। তো এইজন্য আ দেনমোহর কত টাকা নির্ধারিত হবে, সেটা কিন্তু আলাদা বিষয়। দেনমোহর আমি ইচ্ছামতো দিয়ে রাখলাম ৫০ লাখ, ১,০০,০০,০০০ টাকা, কিন্তু এটা মানে জাস্ট লিখে রাখলাম। কিন্তু এই টাকাটা আমি আর দিলাম না। এটা কিন্তু আসলে সুযোগ নেই। ইসলামিক ওয়েতেও সুযোগ নেই, আবার রাষ্ট্রীয় আইনেও কিন্তু সুযোগ নেই। আপনার বিবাহ বিচ্ছেদ হোক বা বিবাহ থাকাকালীনও যদি স্ত্রী আপনার নিকট টাকাটা দাবি করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই টাকাটা দিতে বাধ্য। দ্বিতীয় বিষয় হচ্ছে যে, যদি স্ত্রী তালাক দেয়, সেক্ষেত্রে স্ত্রী খোরপোশ বাবদ কোনো টাকা পয়সা পাবেন কিনা বা কতদিন পর্যন্ত পাবেন? এক্ষেত্রেও অ্যান্সারটা এরকম যে, তালাক স্ত্রী প্রদান করুক অথবা স্বামী প্রদান করুক, তালাকটা কিন্তু কার্যকর হয় রাষ্ট্রীয় আইনে ৯০ দিন অতিবাহিত হওয়ার পরে। অর্থাৎ যেদিন নোটিশ প্রদান করা হবে, স্ত্রী যদি তার স্বামীকে তালাক প্রদান করে, স্বামীর এলাকার চেয়ারম্যান বরাবর এবং স্বামী বরাবর নোটিশটা যেদিন পৌঁছাবে, সেদিন থেকে ৯০ দিন অতিবাহিত হওয়ার পরে তালাকটা কার্যকর হবে। তবে এই যে ৯০ দিন, এই ৯০ দিন পর্যন্ত কিন্তু স্ত্রী তালাক প্রদান করুক অথবা স্বামী তালাক প্রদান করুক, স্বামী ওই স্ত্রীকে এই খোরপোশ বা ভরণ-পোষণ বাবদ যেই খরচটা প্রয়োজন হয়, এই ৩ মাসের খরচ কিন্তু স্বামী দিতে বাধ্য থাকবে বা স্বামীর প্রদান করা আ আবশ্যকীয় এবং স্ত্রী এটা পাওয়ার অধিকারী হবে। তো আমাদের দেশে যে স্বামী বা স্ত্রী যেই তালাক প্রদান করুক, তালাক হওয়ার পরে স্ত্রী যে মামলাগুলো করেন, সেক্ষেত্রে ১ম মামলাটাই হয় হচ্ছে দেনমোহরের দাবিতে এবং এই খোরপোশের দাবিতে। এর বাইরে আরো বিভিন্ন মামলা করে থাকেন, যেমন যৌতুকের মামলা করেন, আবার দেখা যায় যে নারী নির্যাতনের মামলা করেন। তো সাধারণত এই মামলাগুলো কিন্তু এই যে যৌতুক বা নারী নির্যাতন, এই মামলা কিন্তু অনেক অনেক সময় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মিথ্যা মামলা। কিন্তু প্রকৃতপক্ষে স্ত্রী এই যে দেনমোহর এবং ভরণ-পোষণ বাবদ, খোরপোশ বাবদ যেই টাকা পাবেন, এটা কিন্তু অবশ্যই এই স্বামীকে দিতে হবে। এটা ইসলামিক ওয়েতেও দেওয়া বাধ্যতামূলক এবং রাষ্ট্রীয় আইনেও কিন্তু এটা দেওয়ার বিধান রাখা হয়েছে। তো আমাদের আজকের পর্বের মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে, স্বামী বা স্ত্রী যেই তালাক প্রদান করুক না কেন, আ স্ত্রী দেনমোহরের এই সম্পূর্ণ টাকা পাওয়ার অধিকারী হবেন এবং খোরপোশ বাবদ ৯০ দিন পর্যন্ত এই যে যে প্রয়োজনীয় ব্যাপারগুলো রয়েছে, সেগুলো কিন্তু স্বামী এই চাহিদাগুলো মেটানোর আ স্বামীর জন্য মেটানো আবশ্যকীয় বা বাধ্যতামূলক। আমাদের আজকের এই পর্বটি এ পর্যন্তই। সবাই ল ইন 5 মিনিটস এর সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।